হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। এই যে আমার ছোট্ট ইভান সোনা রেডি হয়ে গেছে সাজুগুজু করে। কেমন লাগছে বলো তো? ইভান সোনা যাচ্ছে একটা দিদিভাইয়ের 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনের পার্টিতে। পার্টিটা হচ্ছে আমাদের যে রাস্তাটা আছে তার 2টো রাস্তা পরেই কমিউনিটি হল, সেখানেই হবে বড় করে বার্থডে সেলিব্রেশন। তো আমরাও দুপুর দুপুর করে রেডি হয়ে নিয়েছি। এই হলো আমার লুক। যেহেতু সকালে বৃষ্টি পড়েছিল আর বেশ ঠান্ডা ছিল, তাই আমি এইভাবেই শাড়িটা পরেছিলাম। কেমন লাগছে জানি। এই হলো আমাদের বার্থডে গার্ল, ওর নাম অঞ্জিমা। ও 5 ইয়ার্স কমপ্লিট হলো। আর ওই যে ওর মা খুব সুন্দর সেজেছে, মাথায় ফুল দিয়েছে, বেলুন দিয়ে বেশ ভালোই ডেকোরেশন করেছিল। আর এই দিকটাই হলো কমিউনিটি হলের খাওয়া দাওয়া চলছে। বড় বেশ হলটা, সেই জন্য একপাশে সেলিব্রেশন সাজানো হয়েছে আর একপাশে খাওয়া দাওয়া চলছে। বার্থডে গার্ল ভীষণই ব্যস্ত তার বন্ধু বান্ধবদের সঙ্গে। তো আমরা বাইরে চলে এলাম, কারণ ইভান বেলুনে একদম আনকমফোর্টেবল ফিল করে। বেলুন ওর একদম পছন্দ নয়। বেলুন একবার ফেটে গেছিলো, সেই জন্যই হয়তো ও ভয় পায়, জানি না। দেখো কেমন আঁকড়ে ধরলো আমাকে। তো আমিও আর ওর ভয়টা বাড়ালাম না, সেই জন্য আমরা বাইরে এলাম। কমিউনিটি হলের বাইরে বাচ্চারা খেলা করছে, সামনেটাই বেশ সুন্দর সাজিয়েছে। তো ইভান ওখানে ভালোই লাগছিল ইভানের। এই সাজানোর ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। কি দারুণ না, রঙিন রঙিন লাগছে, বেশ নতুনত্ব। আর আশেপাশে সবাই কথা বলছিল ইভানের সঙ্গে, আমার সঙ্গে। কারণ এই শীতকালে কারোর সঙ্গে কারো দেখা হয় না। আশেপাশে আমরা থাকি যদিও, তবুও, কারণ বাচ্চাদের নিয়ে আমরা ভিতরেই সবসময় থাকি। ইভানের খুব খেলতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু যেহেতু বড় বড় বেবি ওর থেকে, সেহেতু ও একটু ভয় পাচ্ছিল। আর এই যে দেখছে কমিউনিটি হলের সামনেই ছিল এই বজরংবলী মন্দিরটা। তো ইভানের খুব ফেভারিট বজরংবলীজি। তো ও একবার বলেছি চলো বজরংবলী দেখাতে যাই, তো চলে এসেছে আমার সঙ্গে। আর খুব খুশি, ও একটু মিচকি মিচকি হাসে। আর এই পাশে একটা বাসও দাঁড়িয়েছিল, ও দেখছিল সেটা। এই যে কমিউনিটি হলটার ঠিক সামনে। তো এই জন্য বজরংবলী মন্দিরটা যে রয়েছে, ইভান খুব খুশি হয়েছে। আরও একটা কারণ বেলুন দেখেও ভয় পায়। তো আমি বলেছি আরে তোমার সামনেই তো বজরংবলী আছে, মাম্মা আছে, পাপা আছে। তো সেই কারণে ও একটু ভয়টা জয় করে নিয়েছে। আর সব বাচ্চারা এত খেলাধুলা করছে, তো ওরও খুব ইচ্ছে হয়েছে। কিন্তু ইভান বড় বড় বেবিদের সঙ্গে তো খেলে না, তো ও ভাবছে যে কি করি, তাই ও পাপার সঙ্গেই খেলতে শুরু করেছে। ইভানের পাপা পেলে আর কিচ্ছু চায় না, পাপার সঙ্গে খেলা ওর খুব প্রিয়। কি সুন্দর না সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই আমি আর ইভান একটুখানি বসে আছি এখানে। ইভানের চুপচাপ বসে থাকার কারণ হচ্ছে সামনে কয়েকটা বেবি বেলুন নিয়ে খেলছিল। ওর যেহেতু পছন্দ হচ্ছিল না, একটু ভয় ভয় পাচ্ছিল, তাই আমার পাশে এসে চুপটি করে বসেছে। এই হলো ধ্রুব, ইভানের বন্ধু। আমাদের কোয়ার্টারের ঠিক ওপরতলার বাসিন্দা এরা। এই যে রিয়া, ওরাও গেছিলো, ওদেরও নিমন্ত্রণ ছিল। এরা দুজন সিরিয়াস হয়ে বসে আছে। ধ্রুব ভীষণই শান্ত, কিন্তু ইভান অতটা নয়। কিন্তু বেলুনের জন্য একটুখানি রিয়্যাক্ট করছিল। আবার যাচ্ছে বজরংবলী দেখতে। ওই যে আমরা চলে এসেছি, এবার খাবার খাবো। ইভান খুব এক্সাইটেড, কারণ এইভাবে সাজানো গোছানো টেবিল চেয়ারে ও কখনো বসেনি, আর এত ছোট পার্টিতে কখনো আসেনি। ইভান ছোট্ট ছিল, কোনো পার্টি এনজয় করতে পারতো না। তো এর আগেও একবার গিয়েছিল, কিন্তু এইভাবে নিমন্ত্রণ খেতে আসা ওর জন্য নতুনত্ব। তাই ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট সবার সঙ্গে দেখা করতে পেরে খুব আনন্দ পেয়েছে। আর খুব এক্সাইটেড যে ওর বন্ধুরাও বসেছে। এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। আর লাঞ্চ শুরু হয়ে গেছে, আর ভিডিও করব না, খেয়ে নিই এবার। আর ইভান আমার সঙ্গে একটু মটরশুঁটি, একটু
গাজর শশা খাচ্ছিল, খুব মজা পাচ্ছিল। ওকেও একটা আলাদা প্লেট দেওয়া হয়েছে, খুব খুশি। ব্যাস এবার ফেরার পালা। জানি না কীভাবে ফোনটা ধরেছিলাম, এরকম অদ্ভুতভাবে ভিডিও হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট বেবি ঘুম ঘুম এসে গেছে। আর বাইরে যেহেতু ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, একদম বৃষ্টির জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি এবার। এই যে দেখছো এগুলো সবই কোয়ার্টারের অলিগলি। আর চলে এসেছি আমরা। আর ইভান সোনা দেখবে কোথায়? ইভান সোনার ফেভারিট জায়গা হচ্ছে এইখানটা। এই তুলসী মঞ্চের এখানে সারাদিন ও এই মাটিগুলোকে ঘাঁটে। তো এসেই দেখো চলে এসেছে এখানে। আর এই যে রিয়ারাও চলে এসছে, ধ্রুবেরও ঘুম পেয়ে গেছে। ব্যাস এবার ইভানকে নিয়ে ঘুম পাড়াবো। তো তিনি তো ঘুমোতে রাজি নন, ঘুম পেয়ে গেছিলো, কিন্তু যেই বাড়ি চলে এসেছে তার মজা আর দেখে কি, সে এখন বাগানেই ঘুরবে, খেলবে। কিছুতেই তাকে ঘরের ভিতরে না নেওয়া যাচ্ছিল না। তো আমি বললাম উফ, আজকে এইটুকুই থাক, ধরে চেপে ওকে ঘুম পাড়াতে যাই বাপু। ওই দেখো আবার মোটর সাইকেলের ওখানে চলে গেছে। দেখি একটু ভালোবেসে নিয়ে যাওয়া যায় কি না। বলছি চলো, না না। তো দেখো এইটা দিয়েছি আমরা গিফট অঞ্জিমার জন্য, একটা গিটার। আমার একটু অন্য ধরনের গিফট পছন্দ হয়, তাই এটাই ভালো লাগলো, নিয়ে নিয়েছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি আমরা, বেশ অন্যরকম, ছোটো মানুষের আশা করছি খুব পছন্দ হবে। আর আমরা কিছু ছবি তুলেছিলাম, দিয়ে দিলাম তার ক্লিপ। এই যে আমি সেই ছবি তুলছিলাম, সেই ছবি তোলার সময়কার দু একটা ছবি। আশা করছি ভালো লাগবে।